কান বন্ধ, কানে আঙ্গুল সব বন্ধ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যদি শুনে থাকে আর কি, শুনতেছেন? মা বোনরা শুনছে? মা বোনদেরকে বলবো, স্বামীকে বশ করার একটা ট্যাবলেট দিচ্ছি। স্বামীকে বশ করা আপনার শোনার দরকার নেই, আপনারা চাইলে আলোচনা করতে পারেন, একজন একজনের সাথে কোনো কথাবার্তা বলতে পারেন। প্রজেক্টর আছে? আছে। মা বোনরা দেখতেছেন, মাশাআল্লাহ, ঠিক আছে। মা বোনদেরকে বলছি, স্বামীকে বশ করার একটা চমৎকার উপায় আছে, একটা ট্যাবলেট আছে। ট্যাবলেটটা হলো, সর্বপ্রথম আপনার শাশুড়ির মন জয় করে ফেলেন। সুবহানাল্লাহ করেন। আচ্ছা, আপনাদের জন্য তো না, আপনারা চুপ থাকেন। শাশুড়ির মন জয় করবেন, শ্বশুরের মন জয় করবেন যদি শ্বশুর থাকে, তারপরে যদি স্বামীর বোন থাকে ননদনির মন জয় করবেন। তিনজনকে যদি হাত করেন, স্বামী উঠবে আর বসবে আপনার কথায়। আওয়াজ দেয় না, ঠিক কিনা? কষ্ট হয়েছে? আওয়াজ দেয় না, কষ্ট হয়েছে? একজন পুরুষ মানুষের প্রথম ভালোবাসার নাম হলো মা। একটা ছেলে তার মাকে যতটুকু ভালোবাসে, পৃথিবীর কাউকে এতটুকু ভালোবাসে। আর একটা মেয়ের প্রথম ভালোবাসা হলো তার বাবা। বাবাকে যতটুকু ভালোবাসে, পৃথিবীর কাউকে ওই মেয়েটা অতটুকু ভালোবাসতে পারে। এজন্য মেয়েদের মন জয় করতে হলে বাবা, আর ছেলেদের মন জয় করতে হলে কি? একটা ছেলে যদি কোনোভাবে দেখে মা, তার বোন, তার ওয়াইফ একসাথে বসে গল্প করছে, ছেলেটা বলে আহা সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? দেখে হলো চমৎকার। এই দৃশ্য দেখার জন্য ছেলেরা মরিয়া পড়ে থাকে। এজন্য বললাম, মা বোনরা মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন, মহব্বত নিয়ে থাকবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আর ভাই বাবাদেরকে বলবো, ওই যে বলেছি তো, প্রত্যেকদিন তারিফ করবেন, প্রশংসা করবেন, মাঝে মাঝে কেনাকাটা করে দিবেন। যদি তৌফিক ফুলায়, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি, একটু কোনো ভালো জায়গায়, একটু রেস্টুরেন্ট, একটু ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবেন। স্বামী স্ত্রী যাবেন, কোনো গুনাহ হবে না। ওই টিকটক যাওয়া যাবে না। যুবক মনে আছে, বোঝা যাচ্ছে তো? টিকটক মার্কা যুবকরা কখনো টিকটক যুবতীদের সাথে দেখা করা যাবে হারাম, কুল্লু হারাম। এই কাজ করা যাবে না, শুধু স্বামী স্ত্রীদের জন্য জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এখন থেকে চেষ্টা করবেন কিছু কিছু ছোট ছোট আমল। অনেকে আমার কাছে বলেন যে হুজুর, মাথার চুল পড়ে যাচ্ছে, সমাধান বুঝতেছি না। একটা ওজিফা দিয়ে দিচ্ছি, যাদের চুলের সমস্যা, চুল পড়ছে, ছোট্ট একটা ওজিফা দিচ্ছি হাদিস শরীফ থেকে। আমার নবী বলেন যে যদি কারো চুল পড়ে যায়, আল্লাহু ইয়া বারিহু 113 বার, আর একবার দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। অনেকের আছে না চুল পড়ে যায়। সরিষার তেল, কি তেল? সরিষার তেল। সরিষার তেলের মধ্যে 313 বার ইয়া আল্লাহু ইয়া বারিহু, ইয়া আল্লাহু ইয়া বারিহু 313 বার পড়ে ফু দিবেন, তারপর একবার দুরূদ শরীফ পড়ে ফু দিবেন। এই তেল 41 দিন লাগান, ইনশাআল্লাহ আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আরো জোরে। কষ্ট হইলো বেশি? একটা আমল দিয়ে দিলাম, মাঝে মাঝে করার চেষ্টা করবেন। কিছু কিছু আমল আছে যেগুলো করলে, যেমন ঘর থেকে যখন বেরোবেন 10 বার ইস্তেগফার করবেন। কয়বার? আস্তাগফিরুল্লাহ। কয়বার? আওয়াজ দেন। কয়বার? 10 বার। 10 বার ইস্তেগফার করবেন, হাতের কোষ নেবেন, 10 বার ইস্তেগফার করবেন। পড়ার পর হাদিসে শরীফে এসেছে, একবার দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মেখে নেবেন। যত রকমের বালা মুসিবত আছে সবকিছু থেকে হেফাজত করবে কে? আমার নবী বলেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এটা জান্নাতের একটা দরজা, বান্দার প্রোটেকশনের জন্য আল্লাহ দিয়ে দিয়েছে। আরো জোরে, আরো জোরে। আর যদি কোনো কাজ চান, যে একটা কাজ আমার করতে চাচ্ছি, যে কাজটা যাতে হয়ে যায়, তাহলে বেশি বেশি ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি পেরেশানি আসে, লাস্ট হাদিস, শেষ কথা, আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমি জানি একটু কালামের জন্য শুনতে চাইছেন, যদি দুই একটা কালাম হইতো, গজল হইতো, কালাম নাতে পাক হইতো, তার একটু বেশি হইতো। আমার কাছে অলরেডি লিস্ট চলে আসছে। এত কালাম আজকে আর পড়া সম্ভব না, অনেক রাত হয়ে গেছে। ফজর পরে কাজা হয়ে যাবে, অনেকে পড়বেন। আজকে ফজর নামাজ পড়বেন তো সবাই? আওয়াজ দেন, আওয়াজ দেন। পড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদার মধ্যে বরকত দান করুক, পড়ার তৌফিক দান করুক। শেষ হাদিস হযরত লুকমান হাকিম আলাইহির রহমান, কোরআনে পাকে যেনার ব্যাপারে আলোচনা হয়েছেন, তিনি তেনার শাহজাদা সহ একদিন সফরে বের হলেন। তিনি তেনার শাহজাদাকে বলছে, পেরেশানিতে কখনো ঘাবড়াবা না। যত রকমের পেরেশানি, অভাব অনটন, অসুখ বিসুখ আসে, ছোট কিছু আসে আল্লাহ বড় কিছু সমাধানের জন্য। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? শেষ হাদিস, শেষ কথা, শেষ হয়। তিনি তেনার শাহজাদা ছেলেকে বলছে, কখনো কোনো বিষয় টেনশন করা যাবে না, ভরসা রাখবো একজনের উপর। তিনি কে? তেনার উপর ভরসা রেখে চলাফেরা করবা। বলছে ঠিক আছে। তো তিনি হঠাৎ, ওই জামানার একজন নবী আছে বলে, আমি সাক্ষাতে যাব, ওই জামানার নবীর সাথে সাক্ষাতে যাব, দেখা করতে যাব।
তো হযরত লোকমান হাকিম তেনার ছেলে সহ যখন বের হলেন সফরে, ঘোড়া করে যাচ্ছেন, কিছু খাবার দাবার নিয়ে নিলেন, ঘোড়া যাচ্ছে, এত রোদ, দীর্ঘ পথ, রোদের মধ্যে ঘোড়া কমজোর হয়ে গেল, 4-5 দিন সপ্তাহখানিক পর ঘোড়া কমজোর হয়ে গেল, অনেক দীর্ঘ পথ যেতে পারছে না, ঘোড়াটা পড়ে গেল, আর চলছে না, ঘোড়া রেখে এখন পায়ে হাঁটা শুরু করলো, খাবারও এক পর্যায়ে শেষ, পানিও শেষ। ছেলে বলতে লাগলো, বাবা আপনি তো বলেছিলেন যে আল্লাহ বড় বিপদ সারিয়ে দেয় ছোট বিপদ দিয়ে, আমরা যা করতেছি শুধু খারাপই হচ্ছে, শুধু একটা ভালো উদ্দেশ্যে বের হয়েছি, সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করব, একজন নবীর সাথে দেখা করব, দোয়া হাসিল করব, ওই জামানার পয়গম্বরের সাথে দেখা করব, কিন্তু আল্লাহ এই পরীক্ষা কেন ফেলেছেন? তখন লোকমান হাকিম বলতেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখটা রেখেছেন কে? আওয়াজ দেন কে? বলতে দেরি নেই, ছেলের পায়ের মধ্যে একটা হাড্ডি ঢুকে গেল, নাউজুবিল্লাহ, হাড্ডি ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর ভিতরে ঢুকে গেছে, এখন রক্ত বের হচ্ছে, তাজা টাস করে রক্ত বের হচ্ছে, দেখে এমন অবস্থা যে বাবার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ছেলে বলতেছে, আপনি তো একজন আল্লাহওয়ালা, আপনি কাঁদতেছেন বাবা, আপনি কান্না করে দিলেন। বলতেছে, আমি তো আবার তোমার বাবাও। সুবহানাল্লাহ পড়বেন না? আমার এই ভিতরে তো একটা কলিজা আছে, তোমার জন্য ভালো লাগে, ভালোবাসি, তোমার কষ্ট সহ্য হচ্ছে না। বাবা তো, বাবারা সন্তান ছেলেকে কখনো বুঝায় না ভালোবাসি। আল্লাহ সুন্নতে থাকে একটু কঠিন, যে দুনিয়ার জগৎ সংসারের সাথে যুদ্ধ করে চলতে হবে বাবারে, ঠিক না? এই দুনিয়াতে যুদ্ধ করে চলতে হবে, এজন্য বাবারা সবসময় ছেলেদের সাথে না, মা মেয়েদের সাথে বেশি ভালোবাসা, একটু এরকমই হলো সিস্টেম। তো যাই হোক, যখন বলতেছে তোমার জন্য কান্না হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, কামড় দিয়ে লোকমান হাকিম পায়ের মধ্যে কামড় দিয়ে হাড্ডিটা বের করলেন, রক্ত পড়ছে, পেঁচ দিলেন, এরপর দেখতেছেন এক জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এক এলাকা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বলতেছে, ছেলে বলতেছে, বাবা মনে হয় এখানে কেউ থাকে, মনে হয় একটা কোনো এখানে লোকজন আছে, মনে হয় এখানে যাই। দেখে ধোঁয়া বেরোচ্ছে, হঠাৎ কে যেন একজন ডাক দিল, থামো, আর সামনে যেও না। পিছন ফিরে দেখতেছে একজন লোক দাঁড়িয়ে আছে, বলে, কে আপনি? সালাম কালাম হলো, কে আপনি? আমাকে আমাদেরকে থামতে বলছেন কেন? বললাম, উনি বলে উঠলেন, আমি একজন আল্লাহর মালাইকা, ফেরেশতা। দেখেন, আপনার যখন হেল্প করবে আপনাকে, আপনার যখন সহযোগিতা মালিক করবে, কোন দিক দিয়ে করবে আপনার মাথার মধ্যে ঢুকবেই না, আপনার খেয়ালের মধ্যে ঢুকবে না, আপনি যেমনটা চান তেমনটা হবে না। যদি মালিকের উপর রেজামন্দি ছেড়ে দেন, যা চাইবেন বলার আগেই হয়ে যাবে, ঠিক কিনা? লোকমান হাকিম আলাইহির রাহমা বলে উঠলেন, আল্লাহর ফেরেশতা, আপনি কেন আমাদেরকে ডাকছেন? বলে, ওখানে যেও না, ওই জাতি বর্বরতা, জেনা, গুনার মধ্যে ডুবে গিয়েছে, এজন্য আল্লাহর হুকুমে ওখানে গজব দিচ্ছি, আমি ফেরেশতাদেরকে নিয়ে ওখানে গজব দিচ্ছি। এখন আপনি ওই গ্রামের উপর দিয়ে যাবেন, আপনাদের উপরও পড়বে, আপনাদের উপর আযাব চলে আসবে। একজনে যদি ভুল করে, দেখা যায় 10 জনের সইতে হয়, ঠিক কিনা? যে সরকারের একজন ভুল করছে, এখন সবজন জেলে, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? যেই হোক বা যেটাই হোক, একজন ভুল করলে সবাই ভোগ করতে হয়। মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করে বলছিলেন, আল্লাহ একটা গোত্রের উপর তুমি এভাবে আগুন দিয়ে দিলা, একজনের না ভুল করছে, তুমি পুরো জ্বালাই দিলা, সবকিছু পুরো গ্রামটা ধ্বংস করে দিলা। বলতে দেরি না, একটা পিঁপড়া মুসা আলাইহিস সালামরে কামড় দিছে, কামড় দেওয়ার সাথে মুসা আলাইহিস সালাম পিঁপড়ার যত বাসা আছে দিছে এক পাড়া, একটা পিঁপড়া কামড় দিছে, বাসার মধ্যে পাড়া দিছে। দূর পিঁপড়া কামড় দেওয়ার সময় পায়রা পরে বলে, আল্লাহ একটা প্রশ্ন করছিলাম, একজন ভুল করলো সব জ্বালাই দিলা, বলে যে বুঝাইছি তো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আর একটু জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। বলে, মুসা দেখেন নাই, একটা পিঁপড়া কামড় দিলে আপনি পুরো বাসা খানদান শেষ করে দিলেন। এরকম একজনে দোষ করলে সবাই ভুগতে হয়, ঠিক না? তো লোকমান হাকিমকে ফেরেশতা বলছেন যে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছে, আল্লাহ লোকমান হাকিম তেনার ছেলে কিনে একটা ভালো উদ্দেশ্যে যাচ্ছে, তুমি ছোট ছোট বিপদ দিতে থাকো। ওই জন্য ঘোড়া চলে গেল, খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, ব্যথা পেলো ছেলে, কষ্ট পেলো, বলে সব টেনশন দূর হয়ে যাবে। আস্তে আস্তে আপনাদেরকে আনতেছিলাম এই জন্য, কারণ সামনে ওই গ্রামের উপর গজব দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, আপনাদের উপর যাতে কোনো রকম বালা মুসিবত না আসে। সুবহানাল্লাহ। তিনি তখন লোকমান হাকিম জোরে জোরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পড়তে শুরু করলেন, রাজ করতে শুরু করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মোরাল অফ দ্য স্টোরি, হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহ যেটাতে খুশি বান্দাকে সেটাতে খুশি থাকতে হবে, ঠিক কি না? একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মাই না আরো জোরে, আর একটু মোহাব্বতে। जो तेरी खुशी वो मेरी खुशी, या अल्लाह তুমি যেটাতে রাজি আমরাও সেটাতে